এবার আসো যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই অটিজমের একটা হলো যে দুইটা প্রবলেম হইতে পারে বাচ্চার। যেমন ধরো বাচ্চা শব্দ শুনতে পারতেছে না, শব্দ অ্যাভয়েডিং বিহেভিয়ার, শব্দ সে কি করতে চায়, সে অ্যাভয়েড করতে চায়। তাহলে অ্যাভয়েড করতে চায় কেন? কারণ তার এটা বেশি আছে, তার শরীরে কি আছে, বেশি আছে। কারণ সে কি চায়, সেটা অ্যাভয়েড করতে চায়, সে যাতে না আসুক, তাই না? তাহলে অ্যাভয়েড করতে চাইলে সে কি করতে পারে, কি কি লক্ষণ দেখা দিতে পারে? কোনো শব্দ দেখলে সে কান ধরে রাখবে, চিৎকার দিবে, দৌড়ায় পালাবে। শব্দ দেখলে ব্লেন্ডারের শব্দ সে শুনতে পারবে না, কোনো ড্রিল মেশিনের শব্দ সে শুনতে পারবে না, তারপরে কোনো ধরো হান্ডি বা তেলের শব্দ সে শুনতে পারবে না। তখন সে কী করবে, রিয়াক্ট করবে, কঠিন করে সে রিয়াক্ট করবে। তখন এই জায়গাটা আমরা কী করব? এই জায়গা থেকে তারা আমরা হেডফোন লাগাই দিব, কানে কি তুলা দিব, বা এমন একটা পরিবেশে রাখবো যেখানে কোনো শব্দ হবে না, সেটা কি রাখবো? না। সেখানে যদি রাখি তাহলে যেটা হবে, আমরা কি আলোচনা করতেছি, বাচ্চার সাউন্ডের অ্যাভয়েডিং যে তার বিহেভিয়ারটা আমরা কীভাবে ম্যানেজ করবো সেটা আলোচনা করতেছি। এখন আমাদের এখানে টপিকস হচ্ছে সাউন্ড ম্যানেজমেন্টের টপিকস। এখন যদি আমরা একটা নীরব পরিবেশে বাচ্চারা রাখি, কিছুক্ষণ পর, কয়েকদিন পর দেখা যাবে বাচ্চা নিজেই ওখান থেকে বিভিন্ন রকম শব্দ করে দৌড়াদৌড়ি করা শুরু করবে। কারণ এত নীরব শব্দ সে পছন্দ করবে না। ঠিক আছে? তাহলে আমাদের এই যে হাইপার সেন্সিটিভিটিকে আমাদের ডিসেন্সিটাইজ করতে হবে। কি করতে হবে আমাদের? কালকে যেমন আমরা আমাদের মুখের যে ব্রাশিংয়ের যে মুখের যে সেন্সিটিভিটি ছিল সেটা কমাইছি, এখন আমরা কি করব, আমরা সাউন্ডটাকে কমাবো। ঠিক আছে? কিভাবে কমাবো? এখন আমরা এই বাচ্চাকে কি করব, আমরা একটা পরিবেশে নিব, নিয়ে বাচ্চাকে আমরা সাপোজ বেলুন, হ্যাঁ বেলুন, সেসব বেলুনের শব্দ সে শুনতে পারে না, তাহলে প্রথমে তার বাচ্চাটাকে আমরা বেলুন তার হাতে ধরাবো। ঠিক আছে? বেলুনের হালকা একটু শব্দ তারে আমরা ফিল করাবো। তার আগে আমরা যেটা করব, এই বাচ্চাটাকে আমরা অল বডিতে আমরা ডিটেক্ট করব এবং এমএফআর করব সারা বডিতে। কেন করব? এই জন্য করব, যখন এটা আমরা করব তখনই এই বাচ্চাটার মধ্যে তোমার এই সেন্সিটিভিটি মেসেজ করলেই, ডিটেক্ট এমএফআর করলেই কমে যাবে। এটা প্রথম। তারপরে আমরা কি করব, ডিপ কম্প্রেশন দেব জয়েন্টের মধ্যে, যেটা আমরা আগে শিখাইছি। কি ঠিক আছে? তারপরে আমরা এটাকে এই রিচ ধরে আমরা রিচে দিব, তারপর এলবোতে দিব, তারপর আমরা শোল্ডারে দিব। এরকম প্রত্যেকটা জয়েন্টে, পায়েও আমরা কি দিব, আমরা ডিপ কম্প্রেশন দিব। প্রথম এমএফআর দিব, ডিপ কম্প্রেশন দিব। ঠিক আছে? তখন বাচ্চাটা অনেক, এই দুইটা করলেই বাচ্চাটা অনেক শান্ত হয়ে যাবে। এরপরে বাচ্চাকে বেলুনের শব্দ সে শুনতে পারে না, তাহলে বাচ্চাকে একটু আমরা কি করব, আমরা বেলুনটাকে আমরা প্রথমে বাচ্চারা ধরতে দিব, পর আস্তে আস্তে বেলুনটাকে একটু ফুলাবো। হ্যাঁ, প্রথম দিন হবে না, তারপর দিন আবার চেষ্টা করব, আস্তে 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 বেলুন ফুলানোর শব্দটা আমরা আস্তে আস্তে বাচ্চাটা অ্যাডাপ্ট করাবো। এবার আসো যে বাচ্চাকে আমরা ধরো বিভিন্ন রকম কানে আমরা কম্প্রেশন দিব, কানে আমরা মেসেজ দিব 1 2 3 20 বার দিব। এবার বাচ্চাটার আমরা কি করব, আমরা বিভিন্ন রকম ধরো প্লেট আর চামচের শব্দ আমরা আস্তে আস্তে করাবো। সেই সাথে আমরা গান গাইবো বাচ্চার সাথে। বাচ্চা গান খুব পছন্দ করে, খেলা খুব পছন্দ করে, গানের সাথে তালে তালে খেলা খুব বাচ্চা পছন্দ করে। তখন আমরা বাচ্চাটা কী করবো, আমরা এই শব্দ দিয়ে বাচ্চারা গান গাওয়ানোর চেষ্টা করব। বিভিন্ন রকম আমরা বিভিন্ন রকম বাচ্চাদের সংকৃত খেলা আমরা শব্দ করে করে সুর দিয়ে দিয়ে বাচ্চার সাথে আমরা খেলব। এর ফলে বাচ্চার সাথে আমাদের একটা র্যাপো বিল্ড হবে। এরপরে আমরা আমাদের বাচ্চার বাবা মার কারো পরিচিত কারো কণ্ঠ দিয়ে একটা কবিতা আমরা রেকর্ড করব মোবাইলে করে, এটাই বাচ্চার সাইডে রেখে আমরা সুর দিয়ে বাচ্চারা ছেড়ে দিব। হ্যাঁ,
এরপরে আস্তে আস্তে এগুলি বেশ কিছুদিন করার পরে আমরা এবার বাচ্চাকে বলবো যে ব্লেন্ডার মেশিন, যেটা সে সহ্য করতে, কারণ বাচ্চার মা প্রয়োজনেই কী করবে, সে ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে চাইলে তখন সে বাচ্চা চিৎকার দিবে, তখন যেন চিৎকার না দেয় বাচ্চাকে বলে দিতে হবে এটা একটা ব্লেন্ডার মেশিন। এখন আমরা বাচ্চাকে ব্লেন্ডার মেশিন আমরা অন করব, অল্প সময়ের জন্য অন করব, তুমি আমাদের সাথে থাকবে, বাচ্চার সাথে এই সময় খেলা চলবে, বিভিন্ন রকম গান, বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম প্লেটে বিভিন্ন গল্প গল্প চলতে থাকবে। সেই সময় 15 সেকেন্ডের জন্য আমরা ব্লেন্ডার মেশিন অন করব। দেখা গেলো এই সময় বাচ্চা হয়তো কোঅপারেটিভ করলো অথবা কোঅপারেটিভ বায়াবা করলো, পরের দিন আবার এইভাবে আস্তে 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 আমাদের বাচ্চাটাকে অ্যাডাপ্ট করতে হবে। এই কাজগুলো খুব ধৈর্যের সাথে করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা বাচ্চার সাউন্ডকে, অ্যাভয়েডিং সাউন্ডকে আমরা কী করতেছি, সেন্টিসাইজ করতেছি, এবং এইভাবে ধীরে ধীরে আমাদের আগাইতে হবে। মনে রাখতে হবে যে এই কাজগুলো করার পর দেখা যায় যে 9 দিন পর খুব ভালো, বাচ্চা অনেক সহনশীল হয়ে গেছে, 13 দিনের মাথায় আবার সে বাচ্চা আগের মতো হয়ে গেছে, হতাশ হওয়া যাবে না, আবার শুরু করতে হবে। আচ্ছা, প্রায় ক্ষেত্রেই বাচ্চার বাবা মা বলে যে এটা যখন বাচ্চার বাবা মারা আমরা শিখাই দিব, তখন দেখা যাবে বাচ্চার বাবা মারা এটা করতে পারতেছে না বা করতে দিচ্ছে না বাচ্চা, তার মানেই হতেছে তখন আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাকে ওই ফেজে নিয়ে আসতে হবে। মাসাজ, ডিটিএফ, এমএফআর, জয়েন্ট কম্প্রেশন, এগুলো আমরা ধীরে ধীরে দিয়ে বাচ্চাকে ওই অবস্থায় আনতে হবে। এখন এর আগেই যদি আমরা শুরু করে দিই বাচ্চার সাউন্ড টাউন, গান বাজনা, তাহলে বাচ্চা অ্যালাউ করবে না। তাহলে এই যে বাচ্চার সাথে বাচ্চা মতো হয়ে যেতে হবে, বাচ্চার সাথে একত্র হইতে হবে, বাচ্চার সাথে আগে অ্যাডজাস্ট হইতে হবে, বাচ্চার সাথে একটা র্যাপো বিল্ড করতে হবে, এই দিকে নজর দিতে হবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন আমাদের চেম্বারে যখন এই থেরাপিগুলো আমরা দিব, বাচ্চার বাবা মারা যখন এসে আমাদের বলবে যে আমার বাচ্চা সাউন্ড সমস্যা, এমন হইতে পারে যে বাচ্চার বাবা মা কিছু বললো না, আমরা লক্ষ্য করলাম বাচ্চাটার সাউন্ডের সমস্যা। কি করে বুঝতে পারলাম আমরা? সাপোজ দেখা গেলো আমাদের চেম্বারে আমাদের রহিমা চা বানাইতেছে, সে চার কেতলি শব্দ হচ্ছে, বাচ্চারা লাফ দিয়ে উঠেছে, দৌড় দিয়ে চলে আসতেছে, তখন আমার মাথার মধ্যে কাজ করতে হবে, আমার চিন্তা থাকতে হবে যে হয়তো বাচ্চাটার কি আছে, এই চার কেতলির অ্যাভয়েডিং বিহেভিয়ার আছে, অথবা এমন হইতে পারে যে আমরা ভাইব্রেটর দিচ্ছি সেটা সে সহ্য করতেছে না। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের নজরে আনতে হবে। আচ্ছা, তাহলে এরপরেও যদি মাঝে মাঝে পুরো প্রজেক্ট বুদ্ধি ব্যর্থ হয়, তাও হতাশ হওয়া যাবে না, আমাদের আবার শুরু করতে হবে। অত্যন্ত ধৈর্যের কাজ, ধৈর্য ধরে আগাইতে হবে। আর এই যে এই জিনিসগুলো বাচ্চার বাবা মারা তাড়াহুড়া করে বিধায় আনুষ্ঠানিকতা, আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে, একদম ৮-৬ বেঁধে আসো আমরা এবার সাউন্ড ডিসেন্সিটাইজ খেলা খেলবো, এরকম ঘোষণা দিয়ে বাচ্চার সাথে খেলা যাবে না। বাচ্চার সাথে একটা চমৎকার একটা সুসম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করে ধীরে ধীরে আস্তে আস্তে আগাইতে হবে। সে একটা বাচ্চা আসার পরই খালি লাফায় দৌড় দিচ্ছে, খালি একবার এদিকে যা একবার এদিকে যা, কখন আইসা আমার বেডে উঠতেছে, কখন আমার টেবিলে উঠতেছে, কখন ওইটা ধরতেছে, কখন এটা ধরতেছে, ঠিক আছে? এই বাচ্চারা আমরা কীভাবে তোমার সাউন্ড ডিসেন্সিটাইজ করব, তাই না? এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের বাচ্চার সাথে সোজা বসো, আমাদের যেটা করতে হবে বাচ্চার সাথে আমাদের কি করতে হবে, দৌড়াইতে হবে। আমাদের বাচ্চা দৌড়াইতেছে, আমাদেরও দৌড়াইতে হবে, ঠিক আছে? যেমন ধরো ওই মহিলা ওটা বারান্দার মধ্যে বাচ্চা দৌড়াইতে, চলো আমরা লাফালাফি খেলি, কথার কথা আমাদের দড়ি লাফছে, পাশে দড়ি লাফ খেলি, কথার কথা দড়ি লাফ খেলা শুরু করি, ঠিক আছে? পরে এবার আসলে আমরা কি জানি বলে টুকু নানি কি কুতকুত খেলতে পারবো। তারপর হইলো আমরা ওই যে কি জানি এই যে লুকানো খেলা বলে না, ওইটা খেলা শুরু করলাম। বাচ্চা যেন বোঝে যে আমরা খেলতেছি ওর সাথে, বাচ্চা যেন বোঝে ওদের সাথে আমরা খেলতেছি, খেলা ডুবে দিতে হবে। এই খেলতেছি খেলা খেলতে খেলতে আমার লক্ষ্য হইলো আমার মূল সাউন্ডকে
কিভাবে করব ওই থিওরি, কোন কোন থিওরি? বাচ্চাকে মাসাজ দিব, বাচ্চাকে ডিপ কম্প্রেশন দিব, এমফার দিব, এরপরে বাচ্চাকে আস্তে আস্তে আমরা ইয়ার কম্প্রেশন দিব, এরপরে আমরা কি করব? বেলুনের শব্দ শোনাবো, বাচ্চা মার বা বাবার কণ্ঠে আমরা কবিতা শোনাবো, বাচ্চাদের সাউন্ড বক্স দিয়ে আমরা চেষ্টা করব। ধীরে ধীরে এইভাবে বাচ্চাকে আমরা কি করব? গান গাবো। আমরা বিভিন্ন প্লেট দিয়ে শব্দ, একটা প্লেট নিয়ে, টিনের প্লেট নিয়ে চামচ দিয়ে আমরা সুরে সুরে কথা বলবো, সুরে সুরে আমরা শব্দ করব, সুরে সুরে গানও গাইব। অর্থাৎ এই টোটাল কথা দ্বারা বোঝা যাচ্ছে যে বাচ্চার সাউন্ড সে শুনতে চাচ্ছে না এরকম কিন্তু নয়, বাচ্চার শব্দটা সে বেশি শব্দ সহ্য করতে পারতেছে। হাইপার সেন্সিটিভিটি বলতে বাচ্চা বেশি শব্দ সহ্য করতে পারতেছে না, শব্দটা কমায় তাকে অ্যাডাপ্টেশনের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে?